আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। স্কেচবুক বানানোর জন্য এখানে আর্ট পেপার লাগবে আর গ্লু লাগবে। আর্ট পেপারটা আপনারা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবেন। আর গ্লু হিসেবে আমি এখানে ফেভিকলের এমআর আঠাটা ইউজ করতেছি। ফার্স্টে আর্ট পেপারটা আমি কাট করে নিব, যে সাইজের স্কেচবুকটা আমি বানাবো সেই সাইজ অনুযায়ী। দেন পেপারগুলো ভাঁজ করে একটার উপর আর একটা রেখে দিব। যেহেতু পেপারগুলো এইভাবে থাকবে না, তাই এগুলোকে একসাথে অ্যাডজাস্ট করার জন্য ছোট একটা পেপার কাট করে আমি সেটার সাথে গ্লু ইউজ করে দেন পেপারগুলো অ্যাডজাস্ট করার ট্রাই করতেছি। এইভাবে আঠা অ্যাপ্লাই করার পর খাতাটা আপনারা কিছুক্ষণ রেখে দিবেন আঠা শুকানোর জন্য। খাতার উপরে যে শক্ত কাগজটা থাকে, আমি সেই কাগজটাকে এখানে স্কেচবুকের কভার হিসেবে ইউজ করতেছি। এই কভারটা আমি স্কেচবুকের সাইজ অনুযায়ী কাট করে স্কেচবুকের উভয় পাশে এটা কভার করে নিব। এখানে ব্ল্যাক কালার পেপার দিয়ে আমি স্কেচবুকটাকে অ্যাগেন কভার করে নিব, কিন্তু এখানে উপরে হালকা জায়গা ফাঁকা রেখে কভার করব যাতে দেখতে ভালো লাগে। এখানে আমি হোয়াইট স্টিকারকে বিভিন্ন শেপে কাট করে দেন স্টিকার হিসেবে ইউজ করতেছি। ব্ল্যাকের ওপর হোয়াইটটা অনেক বেশি ফুটে উঠবে, এর জন্য আমি এখানে হোয়াইট স্টিকারটা চুজ করেছি। যেহেতু এই স্কেচবুকটা আমি মেইনলি আমার চ্যানেলের জন্য করেছি, তাই এখানে নামটাও আমি আমার চ্যানেলের দিচ্ছি। লেখাটা এইভাবে কাট করার পর এটা অনেকটা স্টিকার মতন দেখতে লাগছিল। এখন এটার কাজ শেষ, তো এখানে আমি চেক করতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। আর এটার ফিনিশিংটাও মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটার শেষে এখনো আঠা শুকায় নাই, যেহেতু আমি ভিডিও করতেছি তাই আপনাদেরকে দেখালাম। আপনারা এটা আঠা লাগানোর পর কিছুক্ষণ রেখে দিবেন শুকানোর জন্য। আর ভিডিওটা আজকে এখানেই শেষ। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।